কিতাবা বাবু, কিতা অবস্থা? তুমি দেখি খালি অন্য ঘুরাঘুরি করো। মাতিও না দাদা, ভূমিকম্প দিছিল না জানো, একটা হাই দশে আছে বৌরে করো তো ইয়া বাড়ি আইছি দৌড় দিয়া। এরপরে তুমি খুশি হয়ে যাইতাম করো, তখন বেটিয়া দরজা খুলে না। আজ দুদিন ধরে ফায়ার চারিয়ে পড়ান দিয়ে চক্কর গেছিলাম, বাড়ি দুই একটা মারতে চাইছি, দৌড় দিয়ে আউ নিছিলাম মেয়ে কোনো মতো একটা পড়ে গেছো বাড়ি। ভূমিকম্পর সময় তুমি তো উড়িয়াইছ বউ তুইয়া, মানে তোমার জানবা চাইতায় আর বউ মরি তো। সি 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 সি, তুমি মানুষের কোনো জাতও নাই, তুমি মানুষের কোনো জাতও পড়ো না। এখন বেটি তোমার ঘরে যাইতে দিবে বলে না। যদি বিল্ডিং দোষিয়া মরি তো বেটি তো কিতা হইল না। এখন বেটি মরছে না, এখন তুমি যাইতাছে এরা আবার তোমার যে বান দিয়া মারেন না। আমি দাদা একটা ভুল করে লিছি দেবো, আর এই সময় মাথায় কাম করছে না। আর ঘরে যে বউ ফিরে আইসি কেন আমি ভুলে গেছি। এখন খিতা করতাম কোন চাই, এখন তো আমি কোনো মন্তেও ঘরে ঢুকতে পারতাম না। আজ দুদিন ধরে আমি বাইরে আটাউটি করতাম। আচ্ছা ঠিক আছে, 2 দিন যখন আটাআটি করে আর কিছু সময় আটাআটি করো, আমি অফিস থেকে আই, ঠিক আছে নি? আর রজত বাবু এলে ওকে দিমনে দেখিয়া, ঠিক আছে? আটাআটি করো আর 2-1 ঘন্টা, ওকে? দেখা হইব নে? আচ্ছা স্যান্ডেল পাও তো যাও যাও, ফেরত। দাদা ভালো আছেননি? হয় দাদা ভালো আছে। কেন কিতা হইছে? ও না, ও যে অর্জুন বাবু হ্যাঁ। ভূমিকম্প দিছে আচ্ছা আর তার বউরে বিল্ডিং তো ইয়া দৌড়িয়া নামি গেছে, এখন আর উঠতে পারে না বিল্ডিং। বেটিয়া যদি অত বড় খাড়িয়ে গুলো ইয়া বই দিছে, করছি। কত বড় ব্যাকল দেও বউ মরি তো হে বাসি তো। না তো বইতল চাইছিল যে বউ শাড়ির দড়িয়া লড়লো যেত আর 5 ফুটে বেড়া গাইয়া। এটা তো দেখ রায়নি কত বড় দেখ রায়নি বাসন বেড়া লাগিয়ে বেড়া লাগিয়ে আইছে ঘুরিয়া, বুঝছি।